কোনো একটা ট্রানজ্যাকশনকে ক্যাশ ট্রানজ্যাকশন না ক্রেডিট ট্রানজ্যাকশন তা দেখা মাত্রই চেনার কি কোনো উপায় আছে? হ্যাঁ আছে। দেখা মাত্রই চেনা যায়। যেমন কোনো একটা ডাক্তারের কাছে কোনো পেশেন্ট গেলে ডাক্তার মোটামুটি একটা অনুমান করে তার এই রোগ হয়েছে বা হতে চলেছে, সেটা যেরকম বোঝা যায় রোগের সিমটমকে লক্ষ্য করে, ঠিক তেমন একটা ট্রানজ্যাকশনকে দেখলেও চেনা যায় সেটা নগদ লেনদেন না বাকি লেনদেন। আমি ইন্দ্রজিৎ সূত্রধর, চলো ঝটপট জানি সেটা কিভাবে আমরা চিনি। প্রথমত তা চেনার একটা ফর্মুলা আমরা ব্যবহার করি। সেই ফর্মুলা হলো, প্রথমে তোমাকে যে বাক্যটা দেয়া থাকবে তুমি অবজার্ভ করবে ওখানে পেইড বা রিসিভ ভার্ব দেওয়া আছে নাকি। যদি দেওয়া থাকে সেটা নগদ লেনদেন। তোমার ইন্টেনশন থাকবে তুমি পেইড বা রিসিভ ভার্বটা খুঁজে বার করবে। পেয়ে গেলেই ফার্স্ট ফর্মুলা অনুযায়ী সেটা নগদ লেনদেন, যাকে ইংরেজিতে আমি ক্যাশ ট্রানজ্যাকশন বলছি। যদি এই ফার্স্ট ফর্মুলা কাজ না করে, অর্থাৎ পেইড বা রিসিভ ভার্ব যদি না থাকে, তাহলে সেন্টেন্সের মধ্যে তুমি খুঁজবে কোথাও অন ক্যাশ মানে নগদ আছে নাকি। অন ক্যাশ থাকলে বুঝতে হবে সেটা নগদ লেনদেন। যদি অন ক্যাশ না পাও তাহলে খুঁজবে অন ক্রেডিট আছে নাকি। অন ক্রেডিট থাকলে ওটা কিন্তু বাকি লেনদেন হবে। আমি যা বলছি এটাকে আমি উদাহরণের সাহায্যে আরো ক্লিয়ারলি বলবো, তুমি ভিডিওটা পুরোটা দেখো। 3 নম্বরে এবারে 1 নম্বর ফর্মুলা ধরো অ্যাপ্লাই করলে তুমি পেইড বা রিসিভ কোনো একটা বাক্যে পেলে না, অন ক্যাশ অন ক্রেডিট এটাও তুমি পেলে না, তখন তুমি খুঁজবে সেন্টেন্সের মধ্যে কোথাও নাম আছে নাকি। যদি তুমি নামটা পেয়ে যাও তাহলে সেটা বাকি লেনদেন, আর যদি নাম না পাও তাহলে তুমি ক্যাশ ট্রানজ্যাকশন। আমি জানি তোমার মনে হচ্ছে হয়তো এটা গুলিয়ে গেল, এটা বোঝানোর জন্য আমি কতগুলো বাক্যের সাহায্য নেব। তুমি লক্ষ্য করো এখানে আমি 1 থেকে 6টা বাক্য নিয়েছি, আর প্রথমটা পেইড, দ্বিতীয়টা রিসিভ ভার্ব দিয়ে আছে, যেটা তুমি আমার ঠিক পূর্ববর্তী ফর্মুলার 1 নম্বরে গেলেই তুমি এটাকে পেইড বা রিসিভ ভার্ব দিয়ে থাকলে যে ক্যাশ ট্রানজ্যাকশন হয় সেটা তুমি জানতে পেরেছিলে। তাহলে তুমি এখানে 1 আর 2কে একদম আরামসে বলে দেবো যে এটা ক্যাশ ট্রানজ্যাকশন। আশা করি বোঝাতে পেরেছি। এইরকম সহজ করে আমাদের অ্যাকাউন্টেন্সি পড়তে হবে। আমি 100% দায়িত্ব নিয়ে তোমাদেরকে পড়াই। তোমরা যদি কারোর ইচ্ছা থাকে তোমরা ডেফিনেটলি আমার সঙ্গে কনসাল্ট করতে পারো। এবার তুমি 3 নম্বর বাক্য যেই এলে, দেখো এখানে ভার্ব বা পেইড বা রিসিভ ভার্ব তুমি পেলে না, তখনই তুমি কি করবে? তখনই তুমি আমার ফর্মুলার 2 নম্বর ফর্মুলাকে ডেকে নাও। ওখানে অন ক্যাশ থাকলে নগদে আর অন ক্রেডিট থাকলে বাকিতে। তুমি কি এই যে ট্রানজ্যাকশন 3 নাম্বার, এখানে পেইড রিসিভ নেই, অন ক্যাশ অন ক্রেডিট নেই, তাহলে 2 নম্বর ফর্মুলা ফেল করলো। তাহলে ফেল যেহেতু করলো, 3 নম্বর ফর্মুলায় তুমি অন ক্যাশ অন ক্রেডিট না থাকলে তুমি দেখবে নাম আছে নাকি। নাম থাকলে বাকি লেনদেন, আর যদি নাম না থাকে তাহলে ক্যাশ ট্রানজ্যাকশন হবে। তোমাকে এটা বুঝতে হবে। তাহলে আমরা এখানে নামও তো পেলাম না, মানে পেইড রিসিভও পেলাম না, অন ক্যাশ অন ক্রেডিটও পেলাম না, নাম পেলাম না। নাম না পেলে কি হবে? কি হবে? ক্যাশ ট্রানজ্যাকশন, অর্থাৎ নগদ লেনদেন হবে। সেই জন্য এটা একটা নগদ লেনদেন। আশা করি ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয় টেনশন নেই, আমি এই জিনিসগুলোকে আমি আরো সুন্দর করে বুঝিয়ে দেব। এবার 4 নম্বরে টপিকটায় কি বলেছি? অন ক্রেডিট তুমি দেখতে পাচ্ছ, অন ক্যাশ তুমি দেখতে পাচ্ছ। তুমি দেখো অন ক্রেডিট মানে এটা বাকিতে, অন ক্যাশ মানে তুমি বাকিতে, এটা জানতে পারছো। তাহলে 4 আর 6 কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এখন 5টা কি হলো ভালো করে বোঝো। এখানে পেইড বা রিসিভ পাচ্ছ, তাহলে 1 নম্বর ফর্মুলা ফেল করলো। অন ক্যাশ অন ক্রেডিট পুরো বাক্যে পাচ্ছ না, ফেল করলো। তাহলে 1 নম্বর 2 নম্বর ফেল করলে 3 নম্বরে নাম কি পাচ্ছ? নাম পেলে বাকি লেনদেন হবে কিন্তু। হ্যাঁ, নাম পেলাম, তাহলে এটা ক্রেডিট ট্রানজ্যাকশন। আশা করি বোঝাতে পেরেছি। ঠিক এই জিনিসটাকেই মাথায় রেখে আমি তোমাকে এই জিনিসটা একটু এইবার পুরো ক্লিয়ার করে দেবো, যেটা কিছুক্ষণ আগেও মনে হচ্ছিল যে আমি বুঝতে পারলাম না বোধহয়, সেই জিনিসটা আমার মনে হয় এবার ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে তুমি পেইড ভার্বটা পেয়েছো, তার মানে প্রথম ফর্মুলা কাজ করছে, তাহলে এটা ডেফিনেটলি ক্যাশ ট্রানজ্যাকশন। দেখো এখানে রিসিভ ভার্ব পেয়েছো, তাহলে প্রথম ফর্মুলা কাজ করছে, তাহলে এটা ক্যাশ ট্রানজ্যাকশন। দেখো এখানে পেইড বা রিসিভ ভার্ব পাচ্ছ না, অন ক্যাশ অন ক্রেডিট পাচ্ছ না, 3 নম্বর ফর্মুলা, তাহলে দেখবে তুমি নাম আছে নাকি। নামকেও তুমি পাচ্ছ না, নাম পেলে এটা ক্রেডিট ট্রানজ্যাকশন হতো, তাহলে নামকে পেলে না, তাহলে এটা নাম না পেলে কি হবে? তাহলে ক্যাশ ট্রানজ্যাকশন হয়ে যাবে। এটাই তুমি যদি একটু প্রিভিয়াস স্লাইডে যাও, এইটাই এই ফর্মুলা ফেল করলো, এই ফর্মুলা ফেল করলো, তখন নাম পেলে ক্রেডিট ট্রানজ্যাকশন হয়, কিন্তু নামও যখন পাবে না তখন সেটা ক্যাশ ট্রানজ্যাকশন হয়ে যাবে। এটাই আমি কিন্তু
এইখানে বুঝলাম। এই দেখো, এই দেখো, এখানে তুমি পেইড বা রিসিভ ভার পেলে না, অন ক্যাশ অন ক্রেডিট পেলে না, তাহলে নাম কি পেলে? নামও তো পেলে না। তাহলে নাম পেলে এটা ক্রেডিট ট্রানজেকশন হলো, হতো নাম পেলে, কিন্তু নাম তো পেলে না, তাহলে এটা ক্যাশ ট্রানজেকশন হয়ে গেল। 4 নম্বরে কি আছে দেখো, তুমি পুরো বাক্যের মধ্যে পেইড বা রিসিভ পেলে না, কিন্তু অন ক্যাশ অন ক্রেডিট তো পেলে, অন ক্রেডিট তো পেলে, তাহলে অন ক্রেডিট মানে বাকিতে, তাহলে বলে দাও এটা বাকি লেনদেন। কত সোজা দেখো। 5 নম্বরে দেখো, এবার এখানে 5 নম্বরে পেইড বা রিসিভ ভার পেলে না, তাহলে অন ক্যাশ অন ক্রেডিটও তো পেলে না, কিন্তু নাম তো পেয়েছো, নাম পেলে কি হয়? ক্রেডিট ট্রানজেকশন হয়, বলে দাও ক্রেডিট ট্রানজেকশন। 6 নম্বরে কি আছে? পেইড বা রিসিভ ভার পেলে না, অন ক্যাশ অন ক্রেডিট কি পেয়েছো? হ্যাঁ পেয়েছি। দাদা নামও তো আছে। শোনো, কোনো একটা 1 2 3 যে আমি 3টে ফর্মুলা দিয়েছি, তাহলে 1 নম্বর ফর্মুলা কাজ করেনি, 2 নম্বর ফর্মুলাতে তুমি খুঁজবে অন ক্যাশ অন ক্রেডিট পেয়েছো কিনা, হ্যাঁ পেয়েছি, তাহলে 2 নম্বরই অ্যান্সার হয়ে যাবে, তখন আর 3কে ডাকবে না। তার মানে সিকোয়েন্স অনুযায়ী যদি কোনো একটা ফর্মুলা কাজ করে যায় তাহলে সেটাই ফাইনাল অ্যান্সার। 2 নম্বরের উত্তর পেয়েছো, অন ক্যাশ এসে গেছে, অন ক্যাশ আছে দাদা, তাহলে অন ক্যাশ অনুযায়ী এটা নগদ লেনদেন হবে, এটা তখন আর 3 নম্বরে যাবে না। আমি এটাই বলতে চাইছি, মানে কোনো একটা সিকোয়েন্স তোমাকে যদি উত্তর দিয়ে দেয়, যদি একটা পেইড বা রিসিভ হয়ে যেত, তাহলে আমি 1 নম্বর অনুযায়ী কিন্তু এর অ্যান্সার বলে দিতাম, তখন আমাকে 2 নম্বর ফর্মুলা কিংবা 3 নম্বর ফর্মুলাকে কল করতে হতো না। বোঝার চেষ্টা করো, আশা করি আমি বোঝাতে পেরেছি। যদি আমার এই ভিডিও, তাহলে এটা কি ট্রানজেকশন হলো? এটা ক্যাশ ট্রানজেকশন হলো, কিন্তু কেন? এই যেখানে অন ক্যাশ এটা বলে দিয়েছে, তাই। আশা করি বোঝাতে পেরেছি। আমার এই ভিডিও যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করো এবং এটাকে শেয়ার করো, এবং যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করো, এবং নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিও, তাহলে নতুন ভিডিও তোমাদের যখন পাঠাবো তোমরা পেতে থাকবে, এবং খুব শিগগিরই খুব ইন্টারেস্টিং আরও প্রয়োজনীয় ভিডিওগুলো আমি তোমাদের জন্য নিয়ে আসবো। থ্যাংক ইউ, ভালো থেকো।